মুষলধারে বৃষ্টি হওয়ার সুযোগে গভীর রাতে নদিয়া জেলার পলাশীপাড়া থানার অন্তর্গত পলাশীপাড়া তহবাজারের মুদিখানা দোকান ও ডায়মন্ড প্লাজার একাধিক সোনার দোকানে চুরি হলো লক্ষ লক্ষ টাকাসহ সোনার গহনা। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি পলাশীপাড়ায়। চলুন কি চুরি হলো, কিভাবে চুরি হলো, এলাকার সাধারণ মানুষ থেকে দোকানদাররা কি বলছেন চলুন শোনাবো। একটা নিয়ে নিয়ে সব হয়ে যাবে। বলতে আমাকে তো খবর দিল, একজন খবর দিল বলে সারা ভাঙা এসে দেখছে এরকম অবস্থা। কি চুরি গিয়েছে আপনার? কিছু নাকের ছিল ওখানটায়, কিছু চাঁদির মাল ছিল ওখানে, থালা গ্লাস বাকি কেস ছিল সেটা চুরি হয়েছে। আনুমানিক কত টাকা লোকসান হলো? 4 থেকে 5 লাখ টাকা এরকম হবে। আমার চুরি হয়েছে। সকালবেলায় আমার ছেলে এসে দোকান দেখছি যে এরকম তালা ভাঙা, আমাকে ফোন করলো যে বাবা এরকম তালা ভেঙেছে, ভেঙে জিনিসপত্র যা ছিল নিয়ে গেছে। জিনিসপত্র বলতে মুদিখানা দোকান কিছু নেয়নি, নেওয়ার মধ্যে নিয়েছে শুধু ক্যাশ টাকাটা আমি দুপুরবেলা পর্যন্ত গুনিতে গেছিলাম, দেখুন বাজে 2:25, বুঝলেন তো। তারপর ক্যাশ তখন 2,10,000 ছিল। তারপরে আমি বাড়ি যাওয়ার পর ছেলে বেচাকেনা করেছে, করে পেমেন্ট দেওয়ার পর 1,90,000 টাকা মতন ক্যাশ ছিল। তারপর কখন এসে বুঝতে পারলেন যে এটা চুরিটা হয়েছে? এটা ওই দোকান খোলাতেই সঙ্গে সকালবেলায় তখন মনে হয় 6:30 7টা বাজে। বোঝা যাচ্ছে যে দাদা, দেখা যাচ্ছে যে পলাশীপাড়ায় কয়েকটি দোকানে চুরি হয়েছে, সেখানে আপনার একটা দোকানে চুরি হয়েছে। মানে বিষয়টা কি, কখন বুঝতে পারলেন যে আপনার দোকানে চুরি হয়েছে? বিষয়টা সকালবেলায় জানতে পারছি যে আমার দোকান ভাঙা হয়েছে। এবার এসে দেখছি যে বাইরে যেসব সোনার মানে ছোটোখাটো জিনিস, বাচ্চাদের আংটি, নাকের টাকের এসব ছিল, চাঁদের জিনিস, এগুলো চুরি হয়েছে। আর এমনি ক্যামেরার হার্ড ডিস্কটা খুলে নিয়ে গেছে। এমনি লকার ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু লকার ভাঙতে পারেনি। আনুমানিক কত লক্ষ টাকা? আনুমানিক 2 লক্ষ টাকা মতন চুরি হয়েছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। Thank you.